নমস্কার। শনি কোনভাবে কি ফল দেয়? এই যে সিরিজটা চলছে, এই সিরিজটা আমার ৬ষ্ঠতম ভিডিও। শনি সংক্রান্ত এটা আমার ৬ষ্ঠতম ভিডিও। এই ৬ষ্ঠতম ভিডিওতে আলোচনা করব শনি ১০ম ভাবে অর্থাৎ কর্মভাবে কি ফল দান করে। যাদের জন্মকুণ্ডলিতে ১০ম ভাবে অর্থাৎ কর্মভাবে শনি অবস্থান করছে, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুব উপকারী হবে। কারণ কি? এই ১০ম ভাবে শনি যাদের অবস্থান করছে, তাদের কি হবে? কি ফল পাচ্ছে তাদের কুণ্ডলিতে? ডিটেইলস পাবেন। এর আগে আমি ৫ টা ভিডিও দিয়েছি শনি সংক্রান্ত লগ্ন থেকে নবম ভাব পর্যন্ত। লগ্ন থেকে নবম ভাব পর্যন্ত শনি ৫ টা ভিডিও দিয়েছি। যারা দেখেননি অবশ্যই দেখতে পারেন। শনি সংক্রান্ত ভিডিওগুলো খুবই আশা করছি আপনার ক্ষেত্রে খুব উপকারী হবে। কারণ কি? শনি একটা রাশি থেকে আরেকটা রাশি ২.৫ বছর সময় নেয় পরিক্রমা করতে। পুরো রাশিচক্র পরিবর্তন করতে সময় লাগে ৩০ বছর। সেই শনি যখন আপনার মানে কি রাশিচক্রে কোথায় বসছে, সেটা খুব বিশাল বড় বিবেচ্য। তাই লগ্নের সাপেক্ষে ১০ম শনি যদি আপনার কুণ্ডলিতে অবস্থান করে, আপনার জন্মছকে, তাহলে এই ভিডিওটা আপনার ক্ষেত্রে খুব প্রয়োজন। তাই ভিডিওটা দেখেন, আশা করি আমি বলছি আপনারা উপকৃত হবেন। আর যদি চ্যানেলে ১ম আসেন অবশ্যই লাইক বা কমেন্ট করতে পারেন। ভিডিওর মূল পর্বে ফিরি যে শনি ১০ম ভাবে কি ফল দেয়। এই দশমস্ত শনি বা কর্মভাবে শনি জানার আগে জানতে হবে কর্মভাব থেকে জ্যোতিষশাস্ত্ররা কি বিচার করে। এই জ্যোতিষশাস্ত্রে কর্মভাব থেকে কি বিচার হয়, বিচার্য হয়। মানে জ্যোতিষীর দশমভাবে কি বিচারও করে। যেকোনো জ্যোতিষ, ঠিক আছে? তা কি বিচার করে? আগে সেটা জানুন, তারপরে জানবেন যে দশম ভাব থেকে কি ফল পাওয়া যায়। কারণ দশম ভাবে কি বিচার করে সেটা না জানলে আপনি শনির ফলটা আপনি বুঝতে পারবেন না। ১ম আলোচনা করি যে দশম ভাবে শনি মানে কি দশম ভাবে জ্যোতিষশাস্ত্রে কি বিচার করে? এই দশম ভাব থেকে ১ম বিচার হয় কর্ম বা জীবিকা। আপনার জীবিকা কেমন হবে? আপনার কর্ম কেমন হবে? সেটা বিচার হয় দশম ভাব থেকে। কর্মজ্ঞান, কর্মস্থল বলছে আদেশ বা প্রভুত্ব, সম্মান, যশ, জীবন উপায়, জীবনের যে উপায়, জীবন উপায়, জীবিকা যে করছে সেই জীবিকার যে যশ, আপনি যে কর্ম করছেন সেই কর্মের যে কতটা যশ হবে, যশ। বিজ্ঞান বিদ্যা অর্থাৎ কি সায়েন্স, যারা সায়েন্স নিয়ে পড়ছেন বা এই সায়েন্সের যাবতীয় বিচার হয় দশম ভাব থেকে। আকাশীয় বিদ্যা, আকাশীয় বিদ্যা বা বৃত্তি, ওই বিদ্যা করে যা মানে উপার্জন করছে আকাশী বিদ্যা। অর্থাৎ কি যারা অ্যাস্ট্রোলজি, যে সমস্ত অ্যাস্ট্রোলজাররা আছে, তাদের বিচার হয় কিন্তু দশম ভাব থেকে। দশম ভাবে যদি শুভ গ্রহ অবস্থান থাকে তবে আপনি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে আপনি কোন কর্ম করতে পারবেন। কিংবা অ্যাস্ট্রোনমি, যারা আকাশীয় যে বিদ্যা বৃত্তি বলছিলাম না যে অ্যাস্ট্রোনমি হয়, অ্যাস্ট্রোনমিও তোমার বিচার হয়। অ্যাস্ট্রোনমি। এছাড়া উচ্চ পদ বা লাভ বা প্রমোশন, আপনার যদি কোনো প্রমোশন হয়, উচ্চ পদ লাভ বা প্রমোশন, প্রতিপত্তি, আপনার বলছে আপনার সম্বন্ধ ব্যক্তির সঙ্গে আপনার কতটা তার সুসম্পর্ক হবে। অনুকূলতা কিংবা প্রতিকূলতা, সম্ভ্রান্ত ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন। পিতা অর্থাৎ কি আপনার যে বাবা, আমি বলেছি নবম ভাব থেকে বিচার হয় সাউথ ইন্ডিয়ার, দক্ষিণ ভারতে বিচার হয় নবম ভাব থেকে পিতা। আর দশম ভাব থেকে বিচার হয় আমাদের পূর্ব ভারতে হচ্ছে দশম ভাব থেকে বিচার করা হয় পিতা। তাই পিতা, দশম ভাবে পিতা। তা আপনার প্রতিষ্ঠা কত হবে? আপনি কিরকম রাজ সম্মান পাবেন? বা আপনার সাফল্য কেমন হবে? আপনার সাফল্য, রাজ সম্মান, সাফল্য, দেহ কর্ম, আপনার সম্মান, আপনার সম্মান, আপনার পদলাভ, এই যাবতীয় দশম ভাবে আরো অনেক কিছু বিচার হয়। এই সংক্রান্ত বিষয়গুলো দশম ভাবে বিচার হয়। শনি যখন আপনার এই দশম ভাবে অর্থাৎ কি আপনার 10th হাউসে যখন অবস্থান করছে, যদি আপনার জন্মকুণ্ডলীতে অবস্থান করে শনি, যদি পীড়িত না হয়, তাহলে এই দশমস্ত শনি সেই জাতক বা জাতিকার নিজের চেষ্টা ও পরিশ্রমের দ্বারা যথেষ্ট উন্নতি ঘটায়। যথেষ্ট উন্নতি করতে সাহায্য করে শনি যদি দশমে পীড়িত না হয়। কর্মের ব্যাপারে অপরের সাহায্য আপনি খুব কম পেয়ে থাকেন। কেউ সাহায্য করবে কর্মস্থলে সেই মানসিকতা আপনারও থাকে না। ঠিক তেমনি অপরের সাহায্য আপনি কম পান কর্মস্থলে। যদি আপনার জন্মকুষ্ঠী দশমে যদি থাকে, যদি মিলে যায়, আমি যেগুলো বলব যদি মিলে যায় অবশ্যই একটা লাইক বা কমেন্ট করতে পারেন।
অনুরোধ রইল লাইক বা অনুরোধ এটা বিশেষ করে অনুরোধ রইল। লাইক বা কমেন্ট করে জানাতে পারেন যে আমার দশমের শনি আমি যেগুলো বলেছি আপনার ক্ষেত্রে অ্যা অ্যাকসেপ্টেবল হয়েছে। দশমের শনি নিজের চেষ্টা বললাম, যা কিছু উন্নত করতে হবে নিজের চেষ্টাতে। সবকিছু নিজের চেষ্টাতে করতে হবে। আপনার সুযোগ সুবিধা সহজে কিন্তু আপনার কাছে আসবে না। কোন সুযোগ সুবিধা আসবে না সহজে। আপনার অনেকটা বাধা-বিঘ্ন বা বিলম্বের পর আপনার জীবনে উন্নতি হবে। অনেকটা চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপর আপনার উন্নতি হয়। দশমের যদি শনি অবস্থান করে। কারো জন্মকুণ্ডলীতে যদি দশমে শনি অবস্থান করে, কারো জন্মকুণ্ডলী আমার আপনার যার, এই পৃথিবীতে যার যেই দশমে লগ্নের সাপেক্ষে নট রাশির সাপেক্ষে, লগ্নের সাপেক্ষে যে দশমে শনি অবস্থান করে, অর্থাৎ কি কর্মভাবে যদি অবস্থান করে, তাহলে সেই জাতক জাতিকার জীবনে একসময় যথেষ্ট কষ্ট ভোগ করতে হয়। জীবনে তাকে যথেষ্ট কষ্ট ভোগ করতে হয় দশমে শনি। কর্ম সংক্রান্ত বিষয় বিশেষ করে। এবং তার প্রায় আজীবন পরিশ্রম করতে হয়। কর্ম সবসময় করতে হবে সবসময়। সে মানসিকতা থাকবে যখন কর্ম করব বা সবসময় আজীবন তার পরিশ্রমও করতে হবে। পরিশ্রম ছাড়া সে কোথাও একটা পা এগিয়ে পৃথিবীর করতে পারবে না। পৃথিবীর সমস্ত মানুষ আমরা কর্ম করি ঠিকই। কিন্তু তার কর্মটা হবে সবসময় কর্ম করে যেতে হবে জীবনে। কোন বড় দায়িত্বের বোঝা বা দায়িত্বপূর্ণ কাজ তার ঘাড়ে এসে পড়তে পারে। দায়িত্বের বোঝা নিতে হতে পারে, কোন দায়িত্বপূর্ণ কাজ তার ঘাড়ে এসে করতে পারে। যার দ্বারা তার উন্নতি সহজে হয় না। অনেকটা বাধা উপস্থিত হয় উন্নতিতে। দশমের শনি যা যত উন্নতি হোক না কেন, এরা যদি দশমের শনি হয়তো উন্নতি দিল। অন্যান্য গ্রহ শুভগ্রহ অবস্থানে উন্নতি দিল। কিন্তু একে কন্টিনিউয়াস পরিশ্রম করে যেতে হয়। সেই জাতক বা জাতিকার যার দশমের শনি কন্টিনিউয়াসলি পরিশ্রম করে যেতে হয় আপনার জীবনে। এবং আপনার জীবনে কিছুটা ঝঞ্ঝাটও থাকে। এই ঝঞ্ঝাট আপনার পোহাতে হয় দশমের শনি থাকলে। দশমের শনি জাতক জাতিকাদের মন অনেকটা উচ্চাকাঙ্ক্ষী করে তোলে। দশমে যদি শনি অবস্থান করে আপনার যদি কুণ্ডলিতে, জাতকের মন অনেক একটা উচ্চাকাঙ্ক্ষী করে তোলে। কোনো সময়ে নিজে যথেষ্ট প্রতিষ্ঠা অর্জনও করে থাকেন। যথেষ্ট প্রতিষ্ঠা অর্জন করে থাকে। দশমের শনি সেই ব্যক্তিবর্গত জাতক জাতিকা নিজের চেষ্টার অধ্যবসায় ও অক্লান্ত পরিশ্রমের দ্বারা জন্মগত অবস্থা থেকে নিজের চেষ্টা নিজের চেষ্টা পরিশ্রম ও অক্লান্ত পরিশ্রম যাবতীয় বলুন বা অধ্যবসায় দ্বারা ও অনেকের উপরে উঠে যেতে পারেন বা আপনার বংশগত অবস্থা থেকে আপনি অনেকটা উঁচুতে উঠতে পারেন। দশমে যদি শনি অবস্থান করে। আপনার বংশে সেরকম পরিবেশ থাকবে না। দশমে যদি শনি অবস্থান করে। যে উন্নতি ঘটার উপরে সহায়তা করবে। আপনাকে তার চেষ্টা পরিশ্রম আপনি সেই চেষ্টা পরিশ্রমের দ্বারা আপনার দ্বারা তবে আপনি উন্নতি করতে পারবেন। দশমের শনি। দশমের শনি অর্থাৎ কি কর্মভাবে শনি। যদি পীড়িত হয়, বিভিন্ন শুভ তুলনা অশুভ গ্রহের দ্বারা যদি পীড়িত হয়ে থাকে আপনার জন্মকুণ্ডলীতে, তাহলে কি ফল পাবেন? তাহলে সেই জাতক জাতিকা যদি দশমে শনি যদি বিভিন্ন গ্রহের দ্বারা পীড়িত হয়, তাহলে আপনি প্রচুর দুশ্চিন্তায় ভুগবেন এবং ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে আপনার জীবন অতিবাহিত হবে। প্রচুর দুশ্চিন্তা সবসময় চিন্তার মধ্যে থাকবেন এবং ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। আপনার উন্নতি পূর্ণভাবে কোনদিন হবে না। পূর্ণ উন্নতি কখনোই আপনার হবে না উন্নতির আর। আপনার উন্নতি যদিও হয় হালকা হলেও আবার পুনরায় অধঃপতন হতে পারে। যদি শনিটা সেই শনি যদি পীড়িত হয়। আর্থিক ও সাংসারিক ব্যাপারে আপনি অনেক রকম মনোকষ্ট পেতে পারেন। এই দুটো সেক্টরে আপনি বেশি মনোকষ্ট পাবেন আর্থিক এবং সাংসারিক ব্যাপারে। যদি শনি পীড়িত হয়, আপনার জন্মকুণ্ডলী আপনি দেখুন এবং আপনার উদ্বেগের কারণ হতে পারেন দশমে শনি যদি পীড়িত হয়। জন্মকুণ্ডলী যদি শনি যদি দশমে পীড়িত হয়ে থাকে। আপনি যদি জন্মকুণ্ডলী বিচার করতে চান নিচে ডেসক্রিপশনে নাম্বার দেয়া আছে। আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে অনলাইন অফলাইনে দুটোভাবে কুষ্টি বিচার করা হয়। দশমের শনি যদি শুভ গ্রহ দ্বারা অনুগৃহীত হয়, শুভ গ্রহ হয়তো বৃহস্পতি, শুক্র, রবি, চন্দ্র এইরকম বিভিন্ন শুভ গ্রহ দ্বারা অনুগৃহীত হয় বা শুভ কম্বিনেশন হয়। যদি শুভ কম্বিনেশন হয়, সেই জাতক বা জাতিকার নিজের প্রতিষ্ঠা, নিজের চেষ্টা, প্রতিষ্ঠা ও মান সম্মান সবকিছু পেয়ে থাকে। নিজের চেষ্টায় সে প্রতিষ্ঠা, মান সম্মান সব পেয়ে থাকে। যদিও সে সম্মান ও প্রতিষ্ঠা প্রায় জীবনের শেষে হয়। ১ম এ হয় না তার। অনেক কষ্ট করে অনেক বিলম্বের মধ্যে দিয়ে তার জীবনে এই উন্নতিটা ঘটে। যদি অনুগৃহীত হয়ে থাকে দশমের শনি। দশমের শনি যদি আপনার রবি, বৃহস্পতি
অথবা শুক্র কিংবা শুক্রের দ্বারা যদি অনিগৃহীত হয়, এই শুভ গ্রহের দ্বারা যদি অনিগৃহীত হয়, তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে দায়িত্বপূর্ণ কোনো কাজ বা পদ লাভ পেতে পারে। লাভ করতে পারেন এবং আপনার কিছুটা মিতব্যয়িতার দ্বারা খরচটা আপনি একটু সীমিত করবেন। সেই মিতব্যয়িতার দ্বারা বা অনেকটা বিবেচনা করবেন টাকা-পয়সার বিষয়ে। বিবেচনা দ্বারা আপনি অনেকটা বাধা-বিঘ্ন কাটিয়ে টাকা জমাতে সক্ষম হবে। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। কিন্তু তাকে আজীবন সেই জাতক বা জাতিকে আজীবন পরিশ্রম করতে হবে দশমের শনি। যদি আপনার দশমের শনি থাকে, আপনাকে আজীবন পরিশ্রম করতে হবে। হয়তো অর্থ জমাবেন ঠিকই কিন্তু পরিশ্রম কন্টিনিউয়াসলি করে যেতে হবে। দশমের শনি, এই যে শুভ অশুভ গ্রহ বললাম, যদি দেখবেন আপনার রবির দ্বারা যদি পীড়িত হয়, খুব যদি রবির দ্বারা যদি পীড়িত হয়, দশমের শনি বসে আছে এবং রবিও আপনার অ্যান্টি প্লায়ের হয়ে যদি আপনার মানে কি দুজনে পীড়িত হয়ে বসে আছে একসঙ্গে, নিচেস্থ হয়ে বা যাই হোক অবস্থা বসে আছে, তাহলে বুঝবেন আপনার জীবনের কোনো না কোনো সময় কারাবাস হতে পারে। কারাবাসের আশঙ্কা থাকে। যদি রবি এই শনির সঙ্গে যদি শুভ সম্বন্ধ হয়, শুভ কম্বিনেশন হয়, তাহলে আপনার মান, সম্মান, যশ, প্রতিষ্ঠা সবকিছু বৃদ্ধি দেবে এবং কর্মের ক্ষেত্রে আপনার অনেক উন্নতি ঘটাতে পারে। এই ছিল দশমী শনির ফলাফল। যদি ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট করতে পারেন। আর চ্যানেল প্রথম এলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।